নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। দেখবেন মার্কেট একদিন বাড়ছে একদিন পড়ছে। ধরুন আজকে বৃহস্পতিবার 24 তারিখ, আজকে মার্কেট হঠাৎ করে পড়ল। সবাই কিন্তু অনেকেই আশা করেছিল যে আমেরিকা ন্যাসড্যাক S&P রেকর্ড হাইতে বন্ধ করেছে, ডাও প্রায় 500 পয়েন্ট বেড়েছে। সেখানে আমাদের মার্কেট এরম হচ্ছে কেন? অ্যাকচুয়ালি আমাদের মার্কেটের যেটা মেন প্রবলেম, সেটা হচ্ছে মার্কেটে ট্রেড ডিল হবে কি হবে না, এটা নিয়ে মার্কেট খুব চিন্তায় আছে। এবং তার সঙ্গে যোগ হয়েছে এফআইআই রিলেন্টলেস সেলিং। টানা দেখবেন যে এফআইআই বেঁচে যাচ্ছে, টানা। কোনো দিন 10,000 কোটি, কোনো দিন 5,000 কোটি, 6,000 কোটি, 4,000, কিন্তু বেচা চলছে, বেচা কমছে না। তো এই একটা পয়েন্ট যেটায় মার্কেটকে স্থিরতা দিচ্ছে না। প্লাস দেখবেন আপনাকে যদি আমি কোনো কিছুর উপর ঝুলিয়ে রাখি, আপনার যে স্বতঃস্ফূর্তটা, যে স্পন্টেনিয়াসিটি মার্কেটের, সেই স্পন্টেনিয়াসিটিটা মার্কেটের থাকে না। তো সেইটা হচ্ছে এখন মার্কেটের মেন প্রবলেম। অনেকেই বিরক্ত হচ্ছেন যে কি হলো মার্কেটে, কি এমন হলো, সারা মার্কেট নতুন হাই করছে, আমাদের মার্কেট এরকম করছে। আমাদের মার্কেটও আউট পারফর্ম করবে, জাস্ট ট্রেড ডিলটা কী হয়, কোনো কিছু চাপে কিনা, মার্কেট আরও ভয় পাচ্ছে যে এতদিন ধরে ট্রেড ডিল হয়নি, তো তাহলে ডোনাল্ড ট্রাম্প কি আমাদের ওপর কোনো এক্সট্রা ট্যারিফ চাপাতে পারেন? দেখুন, এই যে ট্রেড ডিল হয়নি, এতে কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি। যতক্ষণ না উনি ট্যারিফ চাপাচ্ছেন, আমাদের মাল কিন্তু এক্সপোর্ট হচ্ছে বিনা ট্যারিফে। দ্যাট ইজ ভেরি গুড ফর আস। এবং সব দেশের সম্বন্ধে বললেও ভারত নিয়ে এখনও ডোনাল্ড ট্রাম্প কোনো ট্রেড ডিল নিয়ে অন্তত কোনো নেগেটিভ কথা বলেননি। যদিও অপারেশন সিন্দুর নিয়ে অনেক কথা উনি বারবার বলে যাচ্ছেন, সেটা অন্য প্রসঙ্গ। তো আজকে আমরা আপনাদের সঙ্গে এসেছি এইটা নিয়ে আলোচনা করব যে ট্রেড ডিল যদি হয়, এটা আপনাদের জানার একটা, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ট্রেড ডিল যদি হবে তাহলে তো আপনি তার জন্য একটা প্রস্তুতি নেবেন, শেয়ার কিনবেন, যে এইগুলো আমার কিনে রাখলে ভালো হবে, এই সেক্টরগুলো ভালো হতে পারে। তার জন্য আপনার শুধু কিনলেই হবে না, তার জন্য একজন নির্ভরযোগ্য সাথীও আপনার লাগবে। এখন সবচেয়ে বড় টকিং পয়েন্ট হচ্ছে ট্রেড ডিল। ট্রেড ডিল নিয়ে যখনই আপনি ভাবছেন যে কি করব, ট্রেড ডিলের জন্য আপনি আলাদা একটা পোর্টফোলিও সাজাতে পারেন, যে ট্রেড ডিল হলে কি করব, না হলে কি হবে। একটা হলে তো কিছু শেয়ার দেখেছেন, জাপানে যখন যে মুহূর্তে ট্রেড ডিলটা সাইন হলো, মার্কেট প্রায় 3%, মানে ওদের ওখানে প্রায় 1300 পয়েন্টের র্যালি। তো আমরাও আশা করতে পারি নিফটি যেদিনকে ট্রেড ডিল হবে একটা সুন্দর র্যালি দেবে, অন্তত 600-700 পয়েন্টের র্যালি হতেই পারে। মানে এটা অ্যাপ্রাবলি আমি বলছি, হতে পারে। কিন্তু এই যে র্যালিতে যে শেয়ার আপনি কিনবেন, তা কেনবার জন্য তো আপনাকে এটা, যদি আপনি সুন্দর একটা গাইড পেতেন, একটা সুন্দর প্ল্যাটফর্ম পেতেন, যে প্ল্যাটফর্মটা আপনাকে গাইড করে দিত না এর ফলে এটা হচ্ছে, তাহলে আপনার পক্ষে একটু সুবিধা হতো। এবং সেই কারণে আমি বলবো যে আপনারা ব্লিঙ্কএক্সকে একটা চান্স দিতে পারেন। ব্লিঙ্কএক্স একটা স্মার্ট, সিমলেস এবং সিম্পল, এবং সবথেকে বড় কথা কি জানেন, একটা অ্যাফোর্ডেবল প্ল্যাটফর্ম। এবং ব্লিঙ্কএক্সের যে নতুন, এখানে আপনি এখন যে অ্যাপটা আপনি কি পাচ্ছেন, ফ্রি রিসার্চ কল পাচ্ছেন। এই রিসার্চ কল আপনাকে বলে দেবে যে হোয়ার টু এন্টার, মানে কোথায় আপনি ঢুকবেন, কি স্টপ লস দেবেন, কোথায় এক্সিট করে যাবেন, বা কোনো কিছু আগে এক্সিট করতে হবে কি না, সব কিছু আপনি রিসার্চ কল থেকে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে ওদের নতুন একটা 2 মাসের ফ্রি ব্রোকারেজ স্কিম এসছে। 2 মান্থ ব্রোকারেজ কমপ্লিটলি ফ্রি, যত কিছু ট্রেড করুন পুরো ফ্রি। কী কী ফ্রি পাচ্ছেন? ইকুইটি এফএনও, এনএসসি ইকুইটি, ইন্ট্রাডে, ফিউচার, আইপিও এবং কারেন্সি, কমপ্লিটলি ফ্রি। যত খুশি আপনি ট্রেডিং করুন, 1 পয়সাও আপনার এখানে লাগছে না। আর যারা অপশান মার্কেটে ট্রেড করতে ভালোবাসেন, তাদের জন্য তো ওদের ফ্ল্যাশ ট্রেড বলে একটা ব্যাপার এসছে, সেটা অত্যন্ত হেল্পফুল। কীরকম আমি বলছি, এখানে 3টে ক্যাটাগরি আছে: এটিএম, হায়েস্ট ট্রেডেড কন্ট্রাক্ট এবং ওপেন ইন্টারেস্ট। এই 3টে ক্যাটাগরির বেস্ট 5টা ওরা আপনাকে একটা ক্লিকে তুলে দেবে, মানে আপনার সময় লাগছে না, আপনি সময় সেভ হয়ে গেল, এবং 1 ক্লিকে সেখান থেকে আপনি কোনো ট্রেড করতে পারেন। তাহলে আর দেরি করবেন না,
আমার ফার্স্ট কমেন্টে থাকবে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ব্লিঙ্কএক্সের, এবং ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট স্টার্ট ইউর জার্নি উইথ ব্লিঙ্কএক্স, আ স্মার্ট, সিমলেস অ্যান্ড সিম্পল প্ল্যাটফর্ম। যাই হোক, তো এখন আপনি কি শেয়ার কিনবেন, কি শেয়ার কিনবেন বা কি স্টক কিনবেন, সেটা একদমই আপনি আপনার যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে করবেন। আমরা যেটা আলোচনা করতে পারি সেটা হচ্ছে কোন সেক্টর লাভবান হতে পারে এবং সেই সেক্টরে কোন স্টকগুলো ম্যাক্সিমাম লাভবান হতে পারে। তো চলুন আমরা দেখি, যদি ট্রেড ডিল হয়, সাপোজ আমি ধরে নিচ্ছি ট্রেড ডিল হবে, তাহলে কি সেক্টর লাভবান হবে। ফার্স্টে হবে আইটি, কারণ আইটি যদি ট্রেড ডিল হয়ে যায়, আইটি আউটসোর্সিং অ্যালাউ হয়ে যাবে। তাহলে আইটি যত আউটসোর্স করবে আমেরিকান কোম্পানিগুলো, তার ফলে কারা মোটামুটি ইনফোসিস, টিসিএস, আপনারা সবাই জানেন, উইপ্রো, HCL টেক, মেন 4টে কোম্পানি লাভবান হবে আইটি যদি ট্রেড ডিল হয় এবং আইটি আউটসোর্সিং যদি বাড়ে। সেকেন্ডলি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটু লাভবান হতে পারে, কারণ ট্রেড ডিল হয়ে গেলে ট্রাম্পের যে একটা খাড়া আছে যে ফার্মাসিউটিক্যালসের ওপর অনেক ট্যারিফ বসবো, সেটা টেনশন থাকবে না। তা ট্রেড ডিলের মধ্যে ফার্মাসিউটিক্যালস থাকবে, যেটুকু ট্যারিফ ওটুকু আগেই জেনে যাবে, নতুন করে টেনশন যে 100% ট্যারিফ বসবে কিছু হবে না। তো সেক্ষেত্রে আপনার সান ফার্মা, ডাক্তার রেড্ডি, সিপলা, এগুলো, কারণ ড্রাগ এক্সপোর্ট বাড়বে, এগুলো লাভবান হতে পারে। থার্ড হচ্ছে ক্যাপিটাল গুডস। দেখুন, ক্যাপিটাল গুডস সেক্টরের মধ্যে এলটি, এবিবি বা সিমেন্স, যে বড় বড় কোম্পানিগুলো আছে, ক্যাপিটাল গুডস সেক্টর কখন লাভবান হয়, যে যদি আমাদের ট্রেড ডিল হয় তাহলে লগ্নি আসবে, ক্যাপিটাল গুডের ওপরও লগ্নি হবে, ফলে সেই সেক্টরের মধ্যে যারা মহিরুহ, মানে এলটি, এবিবি, সিমেন্স, এইগুলো লাভবান, ম্যানুফ্যাকচারিংও লাভবান হবে, ক্যাপিটাল গুডসও লাভবান হবে। আর একটা বড় লাভবান হতে পারে, যদিও ডোনাল্ড ট্রাম্প এর এগেনস্টে, তবুও কিছুটা রিনিউয়েবল এনার্জি লাভবান হতে পারে, কারণ ক্লিন এনার্জি ইনিশিয়েটিভ যেটা আছে, ক্লিন এনার্জি ইনিশিয়েটিভ, সেটা দুটো দেশই সঙ্গে করলে এনার্জি, এই ধরনের যে রিনিউয়েবল এনার্জি যে কোম্পানিগুলো, সেইগুলো লাভবান হবে। তার মধ্যে আদানি গ্রিন আপনি ভাবতে পারেন, টাটা পাওয়ার ভাবতে পারেন, বোরোসিল রিনিউয়েবল ভাবতে পারেন। এই সেক্টরের এই স্টকগুলো ভালো হতে পারে। এরপর হচ্ছে ডিফেন্স। আপনি জানেন যে ভারতের সঙ্গে আমেরিকার ডিফেন্সের টেকনোলজি ট্রান্সফার নিয়ে কথা চলছে। মানে ভারত চাইছে যে আমেরিকা শুধু একটা প্লেন বা অন্য যে কোনো দেশই ভারত চাইছে যে তারা শুধু বানিয়ে আমাকে দিয়ে দিল তা নয়, তোমাকে তার টেকনোলজিটাও আমাকে দিতে হবে। টেকনোলজি ট্রান্সফার হলে কী হবে, সুবিধাটা কী না, তাহলে দরকার বললে কোনো চেঞ্জ, একে যদি আরও হায়ার করতে হয়, কিছু করতে হয়, ভারতীয় বিজ্ঞানীরাই সেটা করতে পারবে। সো এই টেকনোলজি ট্রান্সফার যদি সত্যি করে আমাদের দু দেশের মধ্যে যদি ট্রেড ডিলটা হয়ে যায়, তাহলে এইগুলো, এবং ভারতে দেখছেন যে অনেক দিন ধরে ক্রায়োজেনিক ইঞ্জিন চাইছে, যেটা জি দিচ্ছে না বা দেয়াতে দেরি করছে, সেগুলো মোটামুটি একটা কথাবার্তা চলছে। তো সেই সব বাধাগুলো কেটে যাবে। এর ফলে বেল, ভারত ফোর্জ, ম্যাজগাঁও ডক, তারপরে আপনার কোচিন শিপইয়ার্ড, এই শেয়ারগুলো লাভবান হতে পারে যদি ট্রেড ডিল হয়। লাস্টলি হচ্ছে এবার ধরুন অটোমোবাইলে যদি ট্রেড ডিল হয়ে যায়, তাহলে টেসলা, জিএম, জেনারেল মোটরস, ফোর্ড, এই সব গাড়িগুলো আমরা সস্তায় পেতে পারি আর কি। যদিও একটু কম্পিটিশান বাড়বে, কিন্তু এইসব গাড়িগুলো আমাদের দেশে এসে যদি ফ্যাক্টরি স্থাপন করে, সেক্ষেত্রে আমাদের দেশে কিছু এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, এইসব অনেক কিছু হতে পারে আর কি ট্রেড ডিলের ফলে। এবং শুধু তাই নয়, এই কোম্পানিগুলো যখন আসবে তখন এদের তো সব কিছু নিয়ে আসবে না। এই গাড়িগুলো বানাবার জন্য যে ছোটোখাটো মেটেরিয়ালস এবং যে সব দরকার, তার জন্য মানে যে কোম্পানিগুলো অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সাপোর্ট করে, সেই কোম্পানিগুলোকে লাভবান হবে। এছাড়াও টাটা মোটরস, যেহেতু টাটা মোটরস অলরেডি সব জায়গায় এক্সপোর্ট করে, টাটা মোটর লাভবান হতে পারে, মারুতি লাভবান হতে পারে, M&M লাভবান হতে পারে।
এটা মোটামুটি আমাদের বিগ পিকচার। যদি আমাদের ট্রেড ডিল হয় তো হওয়া তো গেল, ভেরি গুড। এবার যদি ধরুন হলো না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সবথেকে আরেকটা জিনিস আমার সুবিধা হবে, এছাড়াও সুবিধা আরেকটা হবে ট্রেড ডিল হলে, সেটা হচ্ছে স্টিল অ্যালুমিনিয়ামের ওপর দেখবেন প্রায় 50% ট্যারিফ আছে, কপারের ওপর এক্সট্রা 50% ট্যারিফ, ওগুলোও চলে যাবে। ফলে ওই কোম্পানিগুলোও লাভবান হবে, যদি না উনি বলেন যে না এই ট্যারিফগুলো আলাদাভাবে থাকবে, যেটা প্রথমে উনি বলেছিলেন। আমি জানি না, উনি তো প্রতি মুহূর্তে ওনার কথা চেঞ্জ হয়, ফলে কি হবে আমার জানা নেই। কিন্তু এবার তো আমি আপনাকে পজিটিভ পিকচারটা তুলে ধরলাম। এবার ধরুন যদি না হয়, না হলেও একটা বেশ প্রবলেম হবে। সবচেয়ে বড় কথা, ফার্মাসিউটিক্যালসে একটা প্রবলেম আসবে। কি প্রবলেম বলুন তো? ফার্মাসিউটিক্যালস ইচ্ছা করে আমাদেরকে একটু বাঁচ দেওয়ার চেষ্টা হতে পারে, সরি ফর দ্য ওয়ার্ড। যে ইউএস এফডিএ আছে জানেন, পৃথিবীর সমস্ত ড্রাগকে নিয়ন্ত্রণ কে করে? ইউএস এফডিএ। যে এই ড্রাগটা চলবে, এটা না চলবে, ইউএস এফডিএ আরও কড়াভাবে আমাদের কোম্পানিগুলোকে বিচার করতে পারে, যার ফলে আমাদের অনেক ড্রাগ রিলিজ করা মুশকিল হয়ে যাবে, তাতে আমাদের কোম্পানিগুলোর সেলস কমতে পারে। এটা ফার্মাসিউটিক্যালসে পড়বে। সবচেয়ে আরেকটা বড় প্রবলেম পড়বে টেক্সটাইল। টেক্সটাইল প্রচুর এক্সপোর্ট হয় ভারত থেকে, যেটা আগে বাংলাদেশ থেকে হতো। এখন বাংলাদেশের ওপর অলরেডি দেখবেন ট্যারিফ চেপেছে, সেখানে ভারত হয়তো একটা অ্যাডভান্টেজ পাচ্ছিল টেক্সটাইল এক্সপোর্ট করার, সেই অ্যাডভান্টেজটা চলে যাবে। ফলে টেক্সটাইল কোম্পানিগুলো, তাদের মধ্যে ধরুন আছে কেপিআর, অরবিন্দ, ওয়েলস্পান, বড় বড় ওয়েলস্পান তো আপনারা নামই শুনেছেন, যারা উইম্বলডনেও আপনার টাওয়েলটা সাপ্লাই করে। যদিও উইম্বলডন ওটা লন্ডনের, কিন্তু আমার কমপ্লিট যদি একটা পড়ে যায়, তা ওই সব দেশেও তো প্রচুর টেক্সটাইল যায় আমাদের দেশ থেকে, তারা প্রবলেমে পড়বে আর কি। আচ্ছা, আইটি ফার্ম যা এতক্ষণ বলছিলাম পজিটিভ, সে আইটিগুলো একটু প্রবলেমে পড়তে পারে, কারণ তখন ভিসা, আপনারা জানেন যে ভিসা ইস্যু একটা বড় ইস্যু, যে ওরা যে আমাদেরকে কাজ করতে দেয় তার একটা নির্দিষ্ট ভিসা আছে, সেই ভিসা দেয়া বন্ধ করে দিতে পারে। ফলে ইন্ডিয়ান প্রফেশনাল যারা ওখানে কাজ করবে তারা যেতে পারবে না। ফলে আমাদের যে আইটি ফার্মগুলো ওখানে আছে, তারা যদি সস্তার শ্রমিক না পায়, সেক্ষেত্রে তাদের কস্ট অফ এক্সপেন্সেসটা বেড়ে যাবে, প্রফিট মার্জিন কমতে পারে, নানাভাবে এফেক্টিভ হতে পারে, নানাভাবে এটা এফেক্ট করতে পারে। অলরেডি আরেকটা জিনিস দেখেছেন যে ইউএস স্টিল এবং কপারের ওপর অ্যান্টি ড্যাম্পিং ডিউটি লাগিয়েছে। সেই অ্যান্টি ড্যাম্পিং ডিউটির পরিমাণ যদি ভারতের সঙ্গে ট্রেড ডিল না হয় আরও বেশি হয়ে যেতে পারে। ফলে আমাদের স্টিল, অ্যালুমিনিয়াম, কপার এগুলো বাইরে ইউএসএ যাওয়া বা আমাদের এই কোম্পানিগুলো ভুগতে পারে। সুতরাং সব কিছুরই একটা প্রজ কন থাকবে। এছাড়া আপনি বলতে পারেন অ্যাগ্রো কমোডিটি বড়, জানবেন যে এটাই সবথেকে চাইছে যে ইউএস, যে আমাদের এগ্রি মার্কেটে ঢুকতে এবং আমাদের মিল্ক মার্কেট মানে দুগ্ধজাত যে সরবরাহ, সেইটায় ইউএস ঢুকতে চাইছে। সেটা দুটো প্রবলেম আছে। একটা হচ্ছে ওরা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ ইউজ করে। এখন জেনেটিক্যালি মডিফাইড ক্রপের মুশকিল কি, এমন অনেক দেশ আছে যারা জিএম ক্রপ কখনো নেয় না, কারণ জিএম ক্রপ নিলে তার আর অরিজিনালটা থাকে না। আর একবার যদি যে দেশ জিএম ক্রপকে অ্যালাউ করে, সে দেশ আর কোনো দিন আপনার, আমরা যেটা বলি, এখন আমরা চাষ করি না নিজেদের মতো করে, ওয়ার্ডটা মনে আসছে না, যেটা মানে একদম ভেজিটেবলটা অর্গানিক ফার্মিং যেটা বলে, সে অর্গানিক ফার্মিংটা আর হবে না যদি জিএম ক্রপকে আমরা একবার অ্যালাউ করে দিই। এবং তার প্রতিটা আমাদের ধরুন যে চাল গমের যে ভ্যারাইটিগুলো হয়, এগুলো তো নিজস্বতা আছে, সেই নিজস্বতাটা নষ্ট হয়ে যাবে। তখন অন্য দেশগুলো এই একবার জিএম অ্যালাউ করলে শুধু আর আমাদের এক্সপোর্টগুলো, আমরা যে চাল এক্সপোর্ট করি তাকে আর নেবে না। এই সবগুলো এইগুলো হচ্ছে প্রবলেম। তার ফলে এগ্রি মার্কেটেও, এবং এরপরে আমেরিকা কি করতে পারে, আমাদের যে এগ্রি এক্সপোর্ট তার ওপর কোনো স্যাংশন লাগাতে পারে। তো এই চান্সগুলো আর কি থাকবে। টেক্সটাইল, এগ্রিকালচার, অটোমোবাইলেও প্রবলেম হবে। যদি বিশাল পরিমাণ, ধরুন মারুতি বলছি, আপনার টাটা
টাটা মোটরে ল্যান্ড রোভার আপনি জানেন সব জায়গায় বেচে, ল্যান্ড রোভার যদি 100% ট্যারিফ লাগিয়ে দেয় তখন ল্যান্ড রোভার লোকে কিনতে পারবে না, তাহলে টাটা মোটরও বিক্রি কমবে। তো সমস্ত কিছু প্রজ আর কনস আছে। আশা করি যারা দেশের হয়ে কথা বলছেন তারা এগুলো দেখে করবেন, কিন্তু আপনি যে মুহূর্তে জানতে পারবেন যেটা হলো বা হলো না, তখন আপনি আপনার পোর্টফোলিওকে একটা শেপ দিতে পারবেন। সেই কারণে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা আমি করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু লাইক শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।